তাকওয়া চার জিনিসের নাম। এক, আল্লাহ তাআলাকে ভয় করা, সদা সর্বদা সব সময়, চলতে ফিরতে, অবসর সময়, ব্যস্ত সময়, রাত্রে দিনে, কাজে কর্মে, চলাফেরায় সর্বদা আল্লাহ তাআলাকে ভয় করা। নাম্বার দুই, ওয়াল আমালু বিত্তানজিল, কোরআন অনুযায়ী আমল করা। কোরআনে আল্লাহ যা ধরতে বলেছেন তা ধরা, কোরআনে আল্লাহ তাআলা যা ছাড়তে বলেছেন তা ছেড়ে দেওয়া। কোরআনে আল্লাহ তাআলা যা বলেছেন আমল করার জন্য ওটাকে আমল করা। কোরআনে আল্লাহ তাআলা যেটা বলেছেন না করার জন্য সেটা নাই করা। যেটা কোরআনে আল্লাহ হালাল বলেছেন সেটা হালাল, যেটা কোরআনে আল্লাহ হারাম বলেছেন সেটা হারাম। যেটা আল্লাহ কোরআনে হালাল বলেছেন কিয়ামত পর্যন্ত সেটাকে কেউ আর হারাম করতে পারবে না। কোরআনের মধ্যে যেটা আল্লাহ হারাম করেছেন কিয়ামত পর্যন্ত কেউ এটাকে হালাল করতে পারবে না। চিনা, জিনা, চুরি, ব্যভিচার, ডাকাত, সন্ত্রাসী, মানুষকে হত্যা করা, চাঁদাবাজি করা, টেন্ডারবাজি করা, মানুষের সম্পদকে মেরে খাওয়া, সুদ খাওয়া, ঘুষ খাওয়া, হারাম খাওয়া, এগুলো আল্লাহ তাআলা যত সব বিষয় আল্লাহ তাআলা হারাম করেছেন এগুলা কিয়ামত পর্যন্ত কেউ আর হালাল করতে পারবে না। যেগুলো আল্লাহ হারাম করেছেন কিয়ামত পর্যন্ত কেউ হালাল করতে পারবে না। 1400 বছর পূর্বে, 1400 বছর থেকে কোরআনে কারিমে সূরা হলো 114টা, সূরা ফাতিহার আয়াত হলো 60টা। আজ পর্যন্ত সূরা ফাতিহার আয়াত 8টা হয় নাই। কোরআনে কারিমের সূরা হলো 114টা, আজ পর্যন্ত কেউ 15টা পড়তে পারে নাই। পৃথিবীর জমিনের মধ্যে বহু লাইব্রেরির, বহু ঘরের, বহু কিতাবখানা পরিবর্তন হয়ে গেছে, কিন্তু পৃথিবীর শুরু থেকে নিয়ে আজ পর্যন্ত যখন নাকি কোরআন নাজিল হয়েছে সেই থেকে নিয়ে আজ পর্যন্ত কোরআনে কারিমের একটা জবর, একটা জের, একটা পেশ, একটা ঝজম, একটা অক্ষর কেউ পরিবর্তন করতে পারবে না। এমনকি কিয়ামত পর্যন্ত কেউ পারবেও। এটা আল্লাহর আইন। তারটা হলো 2 নম্বর হলো ওয়াল আমালু বিত্তানজিল, কোরআন অনুযায়ী আমল করা।